আল্লাহ গো চাচা বলে মরে গেছে গা। এই কারো তুই আব্বা তুমি জানো না চাচা মারা গেছে, চাচার বাড়িতে যাইতাছি। হ্যাঁ ভাই যা, তুমি কি কইতাছো এটা? আমার চাচা মানে তোমার আপন ভাই, আর তোমার আপন ভাই মারা গেছে, তুমি দেখতে যাইবা না? না, এর মরা মুক্ত আমি দেখতাম না। আমার লগে যা করছে আমি জীবনে বলতাম না। একটা মানুষ মারা গেছে, তার প্রতি এখন রাগ ঘৃণা রেখে কি লাভ তোমার কও? ঠিক আছে, তুমি দেখতে যাইলে যাও, না দেখতে গেলে নাই। আমি যাইতাছি, আমার তো চাচা লাগে, আমার যাও না লাগবো। চাচারা মারা গেছে। কিরে রিয়াদ, তোর কাকাদের মারা গেছে, তোর আব্বা কো? আর আব্বার কথা কইস না, আব্বা কাল হইছে। আব্বা নাকি চাচার মরা মুখ দেখতে যাইতো না। কি করছ তুই? কি আর কইতাম ক, চাচার লগে একবার আব্বার ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার পরে চাচার লগে আব্বা কথা কয় না, এখন মারা গেছে, এখনো বলা যাইতো না। এটা কোনো কথা? তুই ক, তুই একটা কাম করিস, তুই তো এমনি যাইতেছ, তুই আব্বারে ফাঁস রাস্তার মধ্যে একটু আব্বারে বুঝাইস, আমি তাড়াতাড়ি চাচার বাড়ি যাই। কি ব্যাপার চাচা, আপনি এনে বই রেছুন, এদিকে আপনার ভাই মারা গেছে, এদিকে আপনার খবর হয়েছেন না? খবর ফাইলে কি জানলাম নাকি? আপনার আপন ভাই মারা গেছে। এ আমার আপন ভাই আছে, এই দিনের পরেতে এ আমার ভাই নাই, এ আমার শত্রু হয়ে গেছে। কি হয়েছে নীলার লগে? তাইলে শোন কি হয়েছিল। এখন যে তোর মাটি আমার কেস বইরে গেছে গা, এখন তুই মাটি এটা সরাইবি এখান থেকে, আর নাহলে তোর খবর আছে। তুই এরকম করস কেন? আমার মাটি আমার জায়গা আছে, তোর কে তোর জায়গা আছে। তোর তো এই সমস্ত অভ্যাস নতুন না। দূর, তোর অভ্যাসের গোষ্ঠী মারি আমি। তুই আমার কেসের উপর মাটি বললে খেলি গা। তুই আজ এই দিনে দিনে আমার কেসের সীমানা ঠিক করে দিবি। আমি তুই ঠিক না করে দিতে তুই কি করবি আমার? তুই ঠিক করে দিতে না, তুই যদি মর, তোর মরা মুখ তো আমি দেখতাম না। তুই আমার ভাই সাথে কি হয়েছে? তুই কি মরলে আমি তোর মুখ দেখবাম? ঠিক আছে, আমি আমার কেসের সীমানা আমি ঠিক করে লইতাছি, আর কথাটা মনে থাকে। এখন তো বুঝছো যে হ্যাঁ মারা যাওয়াতে আমি তেল লেগে গেছি না। যাই হোক চাচা, এখন তো মারা গেছে, ভিতরে ভিতরে মাফ করলে আল্লাহ খুশি, মাফ করে দিয়া চলেন যাই। বাবারে আমার কি মন না যে আমার আপন ভাই মারা গেছে, আমি একটু দেখতে যাই। তাক চাচা, আপনি কষ্ট পাবেন না, আপনি না গেলে মানুষ মন্দ কইব, আর আপনি গেলে সবাই অনেক খুশি হইব, কইব না ঠিক আছে এই লাইটি চলেন আমার সাথে। এই তাড়াতাড়ি কর, আজান দিয়া দিব একটু করে, আজানের পরে জানাজা। আব্বা তুমি আইসো, ভালো করছো। আমার কত আত্মীয় স্বজন আইছে, সবাই তোমার কথা জিগাইতেছে, তুমি কই তুমি কই। আমি কইছি অসুস্থ, আইতাছে আস্তে আস্তে। আমার অনেক খারাপ লাগতেছে, কাকা মারা গেল। আম্মা বাবারে, তোরতে বেশি কষ্ট হইতেছে আমার, কারণ হ্যাঁ আমার মা ফেরের ভাই, একসাথে লেখাপড়া করছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি। আজ আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে, আমি একা হয়ে গেছি। এই কথা আমার মনে হইলে আমার ভিতরে পাইতে যাইতেছে রে বাবা। এই কারণে আব্বা নিজের আপন ভাইয়ের লগে টুহিটাহি জিনিস লইয়া, একটু সম্পত্তির ভাগাভাগি লইয়া ঝগড়া করতে নাই আব্বা। কারণ যার ভাই হারায় যা, এই বুঝে ভাই হারানি কি কষ্ট। একটা ভাই তাহা মানে একটা জোর তাহা। আব্বা আমি আমার ভাইটার আগে দেখতে রে বাবা। আব্বা তোমার ভাইটা বাচ্চা থাকতে বুঝলে না, একটু ঝগড়া লাগে ভাইয়ের লগে এতদিন কথা কইছো না, এখন বুঝো, এখন তো ভাই মরে গেছে গা, এখন হাজার চিল্লাইলেও এই ভাই আর তোমার লগে কথা কইতো না আব্বা। এই কারণে ভাই বাচ্চা থাকতে ভাইয়ের লগে ভালোবাসার মতো থাকতে হয় আব্বা।